কমিশন এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটা থেকে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলে নির্বাচনের দিনও যদি ভোট কেন্দ্রে কোনো অনিয়ম হয় সেটা নিয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে সক্ষম কিনা। কারণ রিটার্নিং অফিসারকে 25 তারিখ আমরা একটা অভিযোগ দায়ের করেছি, যেখানে বিভিন্ন প্রার্থীর বিষয়ে আমরা অভিযোগগুলি করেছিলাম, কিন্তু সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নির্বাচন কমিশন আদৌ কতটুকু ক্যাপেবল ব্যবস্থা নেওয়ার জন্য সেটা আসলে আমাদের সামনে পরিষ্কার না। ফলে আমরা অবশ্যই ভোটাররাও এক ধরনের আশঙ্কায় আছে এবং আমরাও কিন্তু এক ধরনের আশঙ্কায় আছি যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। নির্বাচনী প্রচারণা আমাদের ভালো চলছে এবং আমরা তো আসলে ধারাবাহিকভাবে মানুষের মধ্যে ছিলাম। ফলে 20 দিনের প্রচার না, আমাদের তো সারা বছরের প্রচার। আমরা তো মানুষের মধ্যেই আছি, তাদের সংগ্রামের সাথে আছি, জীবনের সাথে মিশে আছি। ফলে এখানে 20 দিনেই মানুষের কাছে পৌঁছাতে হবে আর বাকি সময়গুলি তারা এলাকায় থাকবেন না, এই রকম রাজনীতি তো আমরা করি না। আমরা মানুষের মধ্যে ছিলাম এবং সেই কারণে আমরা যখন প্রচারণায় যাচ্ছি মানুষ আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করছে। মূলত মাটির ব্যাংকের মধ্য থেকে আমরা আসলে নির্বাচনে যে কালো টাকার খেলা চলে, নির্বাচনে প্রার্থীরা টাকা ছড়ায় এবং টাকা ছড়িয়ে ভোট কেনা থেকে শুরু করে নানান রকম কর্মকাণ্ড তারা করে, এর বিপরীতে দাঁড়িয়ে আমরা জনগণের অর্থায়নে নির্বাচন করার যে রাজনৈতিক সংস্কৃতি সেটাকে স্টাবলিশ করতে চাই এবং তারই একটা অংশ হিসেবে আমরা বিভিন্ন গ্যারেজ, বাসাবাড়ি, মাটির দোকানে, আমরা ওই চায়ের দোকানে আমরা কিন্তু মাটির ব্যাংক দিয়েছি এবং তারা একটা একটা করে ফেরত দেওয়া শুরু করেছেন। আমরা প্রেস কনফারেন্স করে সংগ্রহ করা শুরু করেছি, এখনও সংগ্রহ হচ্ছে। সবগুলি মাটির ব্যাংক চলে আসলে আমরা একটা ডিক্লেয়ার করব যে কত টাকা এসেছে। এখন পর্যন্ত 12,000 টাকার মতো এসেছে মাটির ব্যাংক থেকে এবং 15টার মতো মাটির ব্যাংক জমা পড়েছে। আমরা ভোটারদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা বিশেষ করে শ্রমজীবী মানুষের পাশাপাশি শিক্ষিত পেশাজীবী মানুষ, নারীরা, ছাত্ররা এবং আমরা মনে করি যে যারাই একেবারে দল অন্ধ নন, দলান্ধ মানুষ ছাড়া যারাই আসলে সত্যিকার অর্থে পরিবর্তন চান তারা আমাদের পক্ষেই একটা সমর্থন দিচ্ছেন। দেখুন, বরিশালের সবচেয়ে বড় সংকট হচ্ছে এখানকার তরুণরা কর্মহীন। তারা এখান থেকে শিক্ষিত হয়েও এই শহরে চাকরি বাকরি করতে পারছেন না এবং এই জায়গায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বরিশাল দরিদ্রতম বিভাগ বাংলাদেশের। যারা দীর্ঘদিন এখানে ক্ষমতায় ছিলেন এই 55 বছরে, তাদের সবাই তো সেটার জন্য দায় নিতে হবে এবং অনেকেই ক্ষমতায় থেকে এখানে কর্মসংস্থান আমরা দেখেছি পাটকল বন্ধ করে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। ফলে তারা কর্মসংস্থান আরো নষ্ট করেছেন, কর্মসংস্থান সৃষ্টি করেননি। আমরা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ভোলার গ্যাস নিয়ে ধারাবাহিক আন্দোলন করেছি। তরুণদেরকে আমরা সেটাই বলবো যে আমরা গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই, আমরা পর্যটন ভিত্তিক কর্মসংস্থান গড়ে তুলতে চাই, আমরা বরিশালের শিক্ষা স্বাস্থ্যকে ডেভেলপ করতে চাই, যাতে করে এখানে যে দক্ষ জনসম্পদ সেটা আমরা তৈরি করতে পারি।
যদি সুস্থভাবে নির্বাচনটা হয়, যদি টাকা এবং পেশিশক্তির প্রভাব না থাকে, তাহলে আসলে এখানে আমাদেরকেই মানুষের নির্বাচন করার কথা। এবং সেখানে আমরা মনে করি যে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি এটা আসলে মানুষের কাছেই নির্ধারিত হবে, এটা আমরা নির্ধারণ করতে চাই না। বরিশাল শহরে আজ পর্যন্ত নারীদের জন্য একটা পাবলিক টয়লেটও নির্মাণ করা হয়নি, ডে কেয়ার সেন্টার নির্মাণ করা হয়নি, কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করা হয়নি। নারীদের জন্য স্পেসিফিক্যালি বরিশালে যারা এখানে ক্ষমতায় ছিলেন তারা আসলে কোনো পদক্ষেপই নেন নাই। ফলে আরেক দল তো আছেন যারা হচ্ছে নারীদেরকে ঘরে ঢুকাতে চান, তারা নারীদের কাজ করার বিরুদ্ধে, তারা নারী প্রার্থীর সাথে বসে আলোচনা করার বিরুদ্ধে, তারা আফগানিস্তান বানাতে চান বাংলাদেশকে। ফলে আমরা মনে করি যে নারীরা যদি আজকে চিন্তা করে ভোট দেন, তারা যদি কারোর কথায় ডিরেকশন না শুনে যদি নিজেরা একটু ভাবেন যে নারীদের জন্য আসলে কারা কাজ করতে চায়, তাহলে অবশ্যই নারীরা আমাদেরকে বেছে নেওয়ার কথা, কারণ আমরা নারী বান্ধব শহর করতে চাই। মুক্তিযুদ্ধের পর থেকে এতগুলি অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, কিন্তু কখনোই মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যদি আজকের এই নির্বাচনে এসেও সেই গতানুগতিক লুটপাটের ধারার রাজনীতির পক্ষেই মানুষ রায় দেয়, তাহলে এত শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। আজকে যদি আমরা একটা পরিবর্তন চাই, আমরা যদি দেশপ্রেমের রাজনীতি চাই, আমরা যদি জনগণের ক্ষমতায়ন চাই, আমরা যদি নারীদের ক্ষমতায়ন চাই, আমরা যদি তরুণদের কর্মসংস্থান চাই, তাহলে অবশ্যই আমরা মনে করব মানুষ মই মার্কায় ভোট দেবে।